নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। ভালো থাকার গপ্পের আসরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব আশাপূর্ণা দেবীর ভাড়াটে বাড়ি। অবশেষে বাড়ি মিলেছে, মনের মতো বাড়ি। ভাড়াটে বাড়ি যে আজকাল আর পাওয়া যায় না, এ কথা কচি ছেলেটাও জানে। তবু দীর্ঘকাল ধরে কচি ছেলের বাড়া বায়না করে এসেছে রমলা, এ বাড়ি থেকে সে উঠে যাবেই যাবে। এই অসাধ্য সাধনের সাধনায় একদিন এক তিল স্বস্তি দেয়নি সুরেশকে। উঠতে বসতে খেতে শুতে বাড়ি বাড়ি করে পাগল করেছে তাকে। এ বাড়িটার যে কি কি অসুবিধে, এ শুনতে শুনতে মূল তালিকাটা মুখস্থ হয়ে গেছে সুরেশের। তাছাড়া ছোটোখাটো অসুবিধের নতুন নতুন ফিরিস্তি রোজই প্রায় যোগ হচ্ছে। বললে কেউ বিশ্বাস করবে কিনা জানি না, গত 2 বছরের মধ্যে সুরেশ একটা ছুটির দিন একটা বন্ধুর বাড়ি বেড়াতে যায়নি। একদিন মাছ ধরতে ছোটেনি, তাস খেলেনি, দাবা খেলেনি, সিনেমা থিয়েটার দেখেনি, এমনকি দুপুরবেলা বিছানায় একটু গা গড়ায়নি। সকাল নেই, সন্ধে নেই, দুপুর নেই, শুধু বাড়ি খুঁজতে বেরিয়েছে। অর্থাৎ রমলা বার করে ছেড়েছে। রমলার কাজ হচ্ছে অবিরত খবরের কাগজের বাড়ি ভাড়ার বিজ্ঞাপন কেটে জড়ো করা, আর তার নির্দেশে সুরেশকে ঠেলে ঠেলে পাঠানো। সুরেশের লাভের মধ্যে এই ছুতোয় বৃহত্তর কলকাতার প্রায় সমস্ত পথ ঘাট মুখস্থ হয়ে গিয়েছে তার। কারণ বাড়ি সম্বন্ধে রমলার দিক বিদিক জ্ঞান নেই। যে কোনো দিকেই হোক, বাড়ির ভালোত্বটাই তার প্রধান লক্ষ্য। ভালো বাড়ি চাই, এ বাড়ি ছেড়ে ভালো বাড়ি। বিয়ে হয়ে পর্যন্ত এই 15 বছর ধরে খাঁচার মতন এই বাড়িখানায় বাস করে এলো রমলা। জীবনের সমস্ত ভালো বয়সগুলো গেল খসে। এখনো পড়ে থাকবে এই হতচ্ছাড়া খাঁচাখানায়? কক্ষনো না। অসাধ্য সাধনই করতে হবে সুরেশকে। খবরের কাগজে কর্মখালি আর বাড়ি ভাড়া যে কিছু নয়, ও যে লোক ধাঁধানো ভাঁওতা, এ কথা স্ত্রীকে বোঝাতে বোঝাতে কাহিল হয়ে গিয়েছে ভদ্রলোক। বচসা হয়েছে, মনান্তর হয়েছে, 2-4 দিন কথা বন্দর পালা পর্যন্ত চলে গেছে। তবুও হাল ছাড়েনি রমলা। তাই না এত দিনে হালে পানি পেয়েছে। পেয়েছে মনের মতো বাড়ি, ঠিক যেমনটি খুঁজেছিল। ভাড়া অবশ্য এ বাড়ির 4 গুণ, কিন্তু কি করা যাবে, ভালো জিনিসের ভালো দাম দিতেই হবে। দেবে নাই বা কেন, এখন সুরেশের অবস্থা ফিরেছে যখন। আগে তো এত জোর করেনি রমলা, কারণ আগে সুরেশের আয় ছিল কম, দায় ছিল বেশি। এখন পালাটা উল্টেছে। এখন সুরেশের পরপর 2টি আইবুড়ো বোনের বিয়ে দিয়ে ফেলে দায়টা গেছে। কর্মজগতে এক আকস্মিক উন্নতিতে আয়টা বেড়েছে। রমলারই বা দাবি বাড়বে না কেন? আজই সন্ধেবেলায় যেতে হবে। আজকের দিনটা শুভ। আজ আর এক তিল সময় নেই রমলার। কত গোজ, কত ব্যবস্থা, কত আয়োজন। সুরেশের মায়ের আমলের সংসার পরে এসেছে রমলার হাতে। কত দিনের কত সঞ্চয় জমা হয়ে আছে এখানে সেখানে। ভাড়ার ঘরে, রান্নাঘরে, শোয়ার ঘরে, তাকে কুলুঙ্গিতে, ঘুলঘুলির মধ্যে। জিনিসের চাইতে জঞ্জাল বেশি, আবশ্যকের চাইতে আবর্জনা। এ বাড়িতে যেসব কুলো, ডালা, ঝুড়ি, চুপড়ি, প্যাকিং কাঠের বাক্স, চটের পর্দা বেমালুম খাপ খেয়ে দিব্যি মানানসই হয়ে বাস করেছিল, তারা হঠাৎ বাস্তুহারা হয়ে পড়েছে। ওদের ত্যাগ করো, ওরা বাতিল, ওরা ও বাড়িতে অচল। আরও কতগুলো জিনিস আছে, যেমন রংচটা আসবাব, ধোঁয়া ধরা ফটো, ডালা ভাঙা ক্যাশ বাক্স। এগুলি নিয়ে যে কি করবে সেই সমস্যা। এ সবই কি চালানো যাবে ও বাড়িতে? যে বাড়িতে মোজাইক করা মেঝে,
সিনেমা স্টাইলে জানলা, রাস্তার ওপর ঘর পিছু আলাদা আলাদা ঝুল বারান্দা। এসবের জন্যেই আরও খাটুনি, আর চিন্তার অন্ত নেই। ভাবি বাড়ির জানলা দরজার জন্যে অনেক দিন থেকে বাহারি বাহারি পর্দা করে রেখেছে রমলা, বাহারি টেবিল ঢাকা, কিন্তু আসবাবপত্র তো সত্যি কিনে রাখতে পারিনি এক সেট। যাক, আস্তে আস্তে সবই কিনবে। ঘোড়া যখন হয়েছে চাবুকও হবে। এখন শুধু বর্জনের নির্বাচন। সকালবেলা আবার ছোট ননদ এসে খানিকটা সময় খরচ করিয়ে দিয়ে গেল। কাছেই থাকে, পাড়ার মধ্যেই শ্বশুরবাড়ি, ইচ্ছে হলেই বেড়াতে আসে। এরা দূরে চলে যাচ্ছে বলে ম্রিয়মাণ মুখে দেখা করতে এলো। ম্রিয়মাণ হবে বই কি, মস্ত একটা সুখ চলে গেল তো ওর। মন কেমন করলেই বাপের বাড়ি বেড়াতে আসতে পাওয়া কি সোজা সুখ। ওর ধরন ধারণ দেখে রমলা মনে একটু রাগ আনতে চেষ্টা করলে ভাবলে জগৎটা কি স্বার্থপর। এই যে আমরা এখানে কত কষ্ট পোহাচ্ছিলাম, এখন কত ভালো বাড়িতে থাকতে যাচ্ছি, তা একটু আনন্দ নেই? নিজের সুবিধাটুকু চলে যাচ্ছে, সেই দুঃখেই কাতর। রমলারা তো আর কলকাতা ছেড়ে চলে যাচ্ছে না। পায়ে হেঁটে আসতিস, না হয় দুয়ানা ট্রাম ভাড়া খরচ করে যাবি। কিন্তু রাগটায় তেমন জোর পেল না। সেই যে মেয়েটা খাবার টাবার সব ফেলে সরিয়ে রেখে শুধু এক পেয়ালা চা খেয়ে কেমন যেন শুকনো শুকনো মুখে উঠে গেল, সে মুখটা যেন কিছুতেই চোখের সামনে থেকে সরতে চাইছে না। শাশুড়ি মারা যাবার সময় নেহাত ছেলে মানুষ ছিল মেয়েটা। রমলাকে অনেক আবদার পোহাতে হয়েছে ওর। এই তো সবে 2 বছর বিয়ে হয়েছে। যাবার সময় এ ঘর ও ঘর ঘুরে গেল। ফেলে দেওয়া জঞ্জালের স্তূপ থেকে বেছে বেছে নিজের ছেলেবেলাকার তুচ্ছ কি 2-1টা সঞ্চয় নিল আঁচলে বেঁধে। আরও কিছু যেন খুঁজে খুঁজে বেড়ালো। দেখে একটু হাসিই পাচ্ছিল রমলার। নে বাপু, যা খুশি। রমলার অত ছোট দিকে নজর নেই। শেষ পরে হেঁট হয়ে নমস্কার করল রমলাকে, আর ফিকে হাসি হেসে বলে গেল, আমার বিয়ের বসুধরাটা রয়ে গেল এ বাড়ির দেওয়ালে। ওকে বিদায় দিয়ে অনেকক্ষণ খোলা দরজাটায় দাঁড়িয়ে থাকলো রমলা পথের দিকে তাকিয়ে। ছেলেরা স্কুলে গেছে, সুরেশ অফিসে। ছোট ছেলে মেয়ে দুটো কেঁদে কেঁদেই অসময়ে ঘুমিয়ে পড়েছে। থাকবার মধ্যে রমলা তো একাই রয়েছে শুধু। থাকলই না হয় দুদণ্ড দাঁড়িয়ে। একটু পরেই মনে পড়ে গেল কাজের পাহাড় আছে পড়ে, অলসতার সময় নেই, ছেলে মেয়ে উঠে পড়লে রক্ষে নেই। ও বাড়িতে গিয়েই ছোট ননদটিকে নিয়ে গিয়ে 2-4 দিন রাখবে, এই সাধু সংকল্প করে জোর তলবে কাজে লেগে গেল রমলা। আচ্ছা, ওর তো বাপু ভালোই হলো। পাড়ায় শ্বশুরবাড়ি হয়ে বাপের বাড়ি এসে থাকার ব্যাপারটা তো মোটেই ছিল না, বেরিয়ে চলে যেত। এ তো তবু 2-5 দিন গিয়ে থাকা হবে। না না, এ বেশ ভালোই হয়েছে। বসুধরার কথায় ভাড়ার ঘরে ঢুকে নতুন করে চোখে পড়ল ভুলে যাওয়া দেওয়ালের দিকে। ভুলে যাবারই কথা। ধোঁয়ায় ধুলোয় কুৎসিত বিবর্ণ ওই দেওয়ালগুলোকে দেওয়াল বলে মনেই হয় না। পথ আর ঘর এই দুটোকে আলাদা করবার একটা আড়াল মাত্র। বসুধারা একটা কেন, গোটা 3-4ই তো রয়েছে। সদ্য টাটকা ধারাটা এই ছোট ননদের বিয়ের, তার আগেরটা মেজ ননদের। সব থেকে পুরনো ওই মেটে বিবর্ণ দাগটা তো শুনেছে সুরেশেরই বিয়ের নান্নি মুখের। আর কোণের দেওয়ালের ওটা, ওটা বিয়ের নয়, অন্নপ্রাশনের। বসুধারার চিহ্নটা রয়েছে, আর কিছু না। এটা রয়েছে, অথচ কোনোদিন লক্ষ্যই পড়েনি রমলার। সারা বেলা ভাড়ার ঘরে বসে কাজ করেছে কত দিন, তবুও না। কিন্তু দেওয়ালের ওই চিহ্নটা ছাড়া
আর কোনো চিহ্নই তো নেই। কি করেই বা থাকবে? 12-13 বছর ধরে একটা 7 মাসের ক্ষুদ্র শিশুর কোন চিহ্নটুকুই বা জিইয়ে রাখতে পারে মানুষ? তারপরে আরও 2-4টি সন্তান যার কোলে এসেছে। মুখে ভাত খাওয়া বাসনগুলো তাই কবে কখন ভেঙে চুরে খুইয়ে হারিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। রয়েছে শুধু মেটে সিঁদুরের গোলা, ওই অনুজ্জ্বল চিহ্নটা। ছোট্ট টোপর পরা ছোট্ট মুখখানা মনে করতে চেষ্টা করল রমলা, পারল না। টোপরটা মনে পড়ল, মুখটা মনে পড়ল না। রমলার প্রথম সন্তানের কোনো চিহ্ন কোথাও নেই, রমলার মনেও নয়। আছে শুধু এই ভাড়াটে বাড়ির কোণের একটা দেওয়ালে। শোবার ঘর থেকে চিৎকার ভেসে এলো, প্রচণ্ড কান্নার। এই সর্বনাশ, খুকি উঠেছে। মেয়ের গলা তো নয়, কাঁসর, আর চেঁচাতে যদি শুরু করলো, থামায় কার সাধ্য? ভাঁড়ারের দরজাটা টেনে শেকুল তুলে দিয়ে ছুটে চলে গেল রমলা। মরতে আবার চৌকির ওপর শুইয়ে এসেছে, পড়লে বাঁচবে না। স্মৃতির ভাঁড়ারেও তো এমনই করেই দরজা টেনে শেকুল তুলে দিতে হয়, নইলে বর্তমানে চাহিদা মেটানো যাবে কি করে? কাজের পর কাজ, নিঃশ্বাস ফেলবার সময় নেই। আর পেরে উঠছে না রমলা। এত শেকড় কাটতে হবে তা কি আগে ভেবেছিল? জোর গলায় সুরেশকে বলেছিল, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি সব করব। তুমি ও বাড়ি গিয়েই পিড়ে পেতে খেতে বসতে পাবে। টিফিন ক্যারিয়ারে লুচি তরকারি ভরে নেবার মতলবটা আর ফাঁস করেনি। সুরেশ বলেছিল, হ্যাঁ, সন্ধেবেলা গিয়েই আবার তক্ষুনি রাঁধতে বসবে নাকি? পাগল, কিছু কিনে টিনে খেলেই হবে। রমলা মিটিমিটি হেসেছিল, তাক লাগিয়ে দেবে সে সুরেশকে, কিন্তু তেমন পারল না। লেপের চালিটা ছাদের সিলিংয়ে ঝুলছে, ওটা খুলে নিতে সুরেশের সাহায্য চাই। ওটা নাকি সুরেশের বাবার হাতে টাঙানো। শ্বশুরকে রমলা দেখেনি, দেখেছে শ্বশুরের হাতের ওই কাজটা। ওটা নামাতে পারেনি, আর খুলতে পারেনি এই ব্র্যাকেট আলনাটা। দেওয়ালের মায়া বিসর্জন দিয়ে বালি ভেঙে তছনছ করেও পারেনি, মোক্ষম পুঁতে আছে। আর কিচ্ছু না করে চুপচাপ ওই আলনাটার দিকেই চেয়ে বসে আছে রমলা। ঠিক ওর কাছেই যেন একটা হাস্যোজ্জ্বল কিশোর মুখ দেখতে পাচ্ছে, গোল গোল পড়ন্ত মুখ, চোখে চশমা, হাতে হাতুড়িটা উঁচনো। আলনাটা পুঁতে ফেলে বাঁ হাতে বেশ নেড়েচেড়ে কাজের স্থায়িত্বটা দেখে নিয়ে হাসি হাসি মুখে বলছে, এতে কেবল আমার জামা কাপড় থাকবে, বুঝলে বৌদি মহাশয়া? আপনার শাড়ি ব্লাউজ চাপিয়েছেন কি এই? হাতুড়িটা রমলার মাথায় বসিয়ে দেবার ইঙ্গিত করে হো হো হাসি। বাড়াবাড়ি রকমের হাসত। হাসির জন্যে সময় সময় ধমক খেত সুরেশের কাছে। সুরেশের ছোট ভাই দেবেন রমলারই সমবয়সী ছিল। 3rd ইয়ারে উঠেই টাইফয়েড হলো। অফিস ফেরতই একেবারে ঠেলাগাড়ি আর মুঠের পাল নিয়ে হৈ হৈ করে বাড়ি ঢুকল সুরেশ। পঞ্জিকায় নাকি শুভক্ষণের আয়ুটা স্বল্প হয়ে আসছে, দেরি করলে চলবে না। ছেলেমেয়েরা ফর্সা জামাকাপড় পরে তৈরি হয়ে আছে, স্ফূর্তির শেষ নেই তাদের। শুধু রমলার ভঙ্গিতেই কেমন শিথিলতা। প্রচণ্ড তাড়া দিয়ে ওঠে সুরেশ, এ কি, এখনো তৈরি হওনি যে? ব্যাপার কি? 8টা 10 মিনিট পর্যন্ত ভালো সময় বলেছিলে না? 7টা তো বেজেই গেছে। রমলা মুখ তুলে স্বামীর মুখের দিকে চায়, ক্লান্ত স্বরে বলে, ভাবছি আর গিয়ে কি হবে, থেকেই যাই না। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ গল্পটি শোনার জন্যে। খুব শিগগিরই আরেকটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি।
ততক্ষণ আপনারা ঠিক করে ফেলুন কোন লেখকের কোন গল্প শুনতে চান। আমাকে বলে দেবেন কমেন্ট করে, আমি নিশ্চয়ই আপনাদের আবদার রাখার চেষ্টা করব। ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ। নমস্কার।